এখানে বলেছে 12টা নাম্বারের অ্যাভারেজ বলেছে হচ্ছে কত 46, ঠিক আছে। ফার্স্ট 4টে নাম্বারের অ্যাভারেজ বলেছে 43 আর লাস্ট 5টা নাম্বারের অ্যাভারেজ বলেছে 49.4। তাহলে 3টে নাম্বার মানে 5 আর 4 নিলে হচ্ছে 9 হয়, 9টা টোটাল আছে 12টা নাম্বার। তার মানে 3টে নাম্বার এখানে জানি না আমি কত কি আছে না আছে, সেই 3টে নাম্বারের জন্য বলে দিয়েছে ফিফথ এবং সিক্সথ নাম্বারটা হচ্ছে 4 এবং 6 বেশি কত নাম্বারের থেকে, 7 নাম্বারের যে নাম্বারটি আছে তার থেকে বেশি। তাহলে আমাকে বলছে যে অ্যাভারেজ অফ ফিফথ অ্যান্ড সিক্সথ নাম্বার, সরি ফিফথ আর সেভেন্থ নাম্বারের অ্যাভারেজ আমার কত হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা ডেভিয়েশন দিয়ে খুব সহজেই করতে পারি, ঠিক আছে। এখানে কি বলেছে 12টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 46, এটা আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ আমার কত সেটা হচ্ছে 46 বলেছে, ঠিক আছে। এটা আমাকে মনে রাখতে হবে, 12টা নাম্বার এটা হচ্ছে টোটাল আমার অ্যাভারেজ, এটা আমার অরিজিনাল অ্যাভারেজটা। এরপর এখান থেকে আমি ডেভিয়েশন দেখব, 46 থেকে 43 মানে কত কম আছে, -3 কম আছে, -3 কম আছে, ঠিক আছে। কত এক একটার জন্য যদি -3 কম থাকে তাহলে 4টে নাম্বারের জন্য কত কম আছে, হয়ে গেল। আচ্ছা 49.4, 46 এর থেকে অরিজিনাল অ্যাভারেজ আমার 46, সেখান থেকে আমি দেখব 46 মানে এখানে 3.4 বেশি আছে, 3.4 বেশি আছে, বেশি থাকা মানে প্লাস সাইন। কত কত জনের, 5টা নাম্বারের। আচ্ছা 3টে নাম্বারের আমি জানি না ডেভিয়েশন কত, এক একটা নাম্বারে যদি x করে হয় 3টে নাম্বারে তার মানে 3x করে হবে ডেভিয়েশন, টোটাল ডেভিয়েশন হচ্ছে তার মানে হবে 0, ঠিক আছে, কারণ ওভারঅল ডেভিয়েশন তো 0 হতে হবে, বোঝা গেছে। চলো এখানে তাহলে সলভ করে নেওয়া যাক। এটা হবে -12 প্লাস 17 প্লাস 3x ইকুয়ালস টু হচ্ছে 0, তার মানে 5 প্লাস 3x ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে 3x ইকুয়ালস টু হচ্ছে -5। আমি টোটালটাই রাখছি, ঠিক আছে, x ইকুয়ালস টু -5/3 হয়, এক একটা ডেভিয়েশন -5/3, তিনটে টোটাল ডেভিয়েশন হচ্ছে -5, ওকে। আচ্ছা হলো। আচ্ছা তিনটে টোটাল ডেভিয়েশন হয়ে গেছে কত, -5। আমার এভারেজ কত ছিল 46, আমি কটা নাম্বারের আমি জানি না, 3টে নাম্বারের আমি জানি না, মানে ফিফথ সিক্সথ আর সেভেন্থ নাম্বারটার আমি জানি না। তাহলে ফিফথ সিক্সথ আর সেভেন্থ নাম্বারে এক একটা মানে প্রত্যেকের তো 46 করে তো আছেই, তার মানে ওদের তিনজনের এভারেজ কত, মানে টোটাল কত হচ্ছে 46 ইন্টু 3 কত 138। তিনটের জন্য ডেভিয়েশন কত বেরোলো, -5 বেরোলো ডেভিয়েশন, 133 হলো। 133টা কি হলো, তিনটের টোটাল বেরোলো আমার, ঠিক আছে, ওই ডেভিয়েশনটাকে বাদ দিয়ে। এরপর ফিফথ সিক্সথ আর সেভেন্থ নাম্বারের একটা জিনিস বলেছে, ফিফথ সিক্সথ আর সেভেন্থ নাম্বারের কি বলেছে, সেভেন্থ নাম্বারের থেকে ফিফথ নাম্বারটা হচ্ছে 4 বেশি, সেভেন্থ নাম্বারটা যদি আমি x ধরি তাহলে ফিফথ নাম্বারটা কত হবে, x প্লাস 4 হবে, আর সিক্সথ নাম্বারটা হচ্ছে সেভেন্থ নাম্বারের থেকে 6 বেশি, তার মানে x প্লাস 6। আচ্ছা এই তিনটেরই তো টোটাল হচ্ছে 133, তাই তো, এই তিনটের যোগফলই তো 133 বের করলাম, তাহলে কত হবে 3x, 6 4 10, ওই দিকে চলে গেলে কত হবে, মাইনাস করে দিলে 123, তার মানে x এর ভ্যালু কত দাঁড়ালো এখানে 41, এখানে x এর ভ্যালু আমার দাঁড়ালো 41। আমাকে কি কার ভ্যালু জানতে চেয়েছে, ফিফথ আর সেভেন্থ এর এভারেজ জানতে চেয়েছে। আচ্ছা তাহলে 41 হচ্ছে আমার বেরোলো x এর ভ্যালু, তাহলে সেভেন্থ নাম্বারের ইয়েটা হচ্ছে 41, আর তাহলে ফিফথ নাম্বারটা কত হয়ে যাবে, +4 করলে 45 হয়ে যাবে। এবার ফিফথ আর সেভেন্থ এর অ্যাভারেজ কত হবে, 45 প্লাস 41
ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে, এদিকে 86 ডিভাইডেড বাই 2, 43, 43 হয়ে গেল উত্তর। ঠিক আছে, 43 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে অঙ্কটা? খুব ভালো অঙ্ক। তো দেখো তোমরা তোমরা আশা করি বুঝতে পারবে, কমেন্ট সেকশনে জানিও যদি বুঝতে না পারো। ডেভিয়েশন দিয়ে ইজিলি এটা সলভ হয়ে যাচ্ছে।